করছে মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের, এটা কি কখনো সম্ভব? একটা ফুটেজগুলি আপনারা সকলেই দেখলেন, আর আজকে সত্য মিথ্যা বিচার করার দায়িত্ব আপনাদের উপরেই দিলাম। আপনারা এরকম বাবাল করবেন? বাবাল করার ব্যাপারটা শুনুন। বহু মানুষ উপকার পেয়েছেন বলেই মা শ্যামসুন্দরীর মন্দিরে ছুটে যান। সেখানে কখনো কোনো রকম টাকার দাবি করা হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু কখনো সেই মন্দির কর্তৃপক্ষ কাউকেই বলেন না যে আপনার এত টাকা দিতে হবে বা কোনো মাদুলি লাগবে, তাবিজ বা কবজ লাগবে। বর্তমানে অনেকেই জানেন মানুষের বিপদের সুযোগ নিয়ে কিন্তু কিছু অসাধু মানুষজন এই তাবিজ কবজ মাদুলি নিয়ে নানা ব্যবসা শুরু করেছেন। ব্যবসার প্রসঙ্গ যখন এলো তখন আরও একটা কথা বলি। কুণাল ঘোষ বলছেন যে পুজো দেওয়ার হলে আপনারা কালীঘাট যান, দক্ষিণেশ্বরে যান, তারাপীঠেও যেতে পারেন, কিন্তু বিজনেস কি সেখানে হয় না? আপনারা যারা গেছেন, আমিও গেছি, সকলেই জানি সেখানে কিন্তু টোকেন, লাইনে দাঁড়ানোর জন্য ভিআইপি পাস, নানান রকমভাবে সেখানেও কিন্তু ব্যবসা চলছে। কিন্তু মা শ্যামসুন্দরী মন্দিরে আজ পর্যন্ত কোনো ব্যবসা চলছে, কখনো কোনো গয়না দেওয়ার দাবি করা হয়েছে বা শাড়ি দেওয়ার দাবি করা হয়েছে বা টাকা দেওয়ার দাবি করা হয়েছে, এমনটা কিন্তু কখনো শুনিনি। উপরন্তু আমার চ্যানেলে আপনারা আরও ভিডিও দেখেছেন, শর্টসের মাধ্যমে সেগুলো আপলোড করেছিলাম। ভক্তদের প্রণামী দেওয়ার শাড়ি যখন অনেক জমে যায় তখন কিন্তু সকল ভক্তগণের হাতে বিশেষ বিশেষ কিছু দিনগুলিতে সেই শাড়ি, সিঁদুর, আলতা সবটাই কিন্তু তুলে দেওয়া হয়। আর এখানে বিনামূল্যে প্রত্যেক দিন ভোগ বিতরণও কিন্তু করা হয়। সেখানে কোনো টোকেনের ব্যবস্থা নেই বা সেখানে টাকা দিয়ে টোকেন নিয়ে প্রসাদ নিতে হবে এরকমও কোনো সিস্টেম নেই। তাহলে কিছু মানুষের জন্য আজ এই 1 জানুয়ারির দিনে মন্দিরের যে অরাজকতা, যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলি ঘটল, কিছু মানুষ চাইলে গায়ের জোরেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে চাইছে। মন্দিরের ভেতরে ঢুকে মায়ের গয়না পারলে খুলে নিয়ে চলে যাবেন। কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি। এই জন্য না যে আমাদের কিছু হবে, এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে, মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের, এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসেছে, বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এর একটা অবশ্যই খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, সবাই মিলে এটা প্রোটেস্ট করা উচিত। এদেশে তো অনেক রকম অরাজকতা ঘটছে, কত রকম নক্কারজনক ঘটনা ঘটছে, সেই বেলায় তো এত ভালো বিচার ব্যবস্থা বা এত ভালো বিচার কাউকে করতে দেখিনি। অনেক মানুষজন আছে তাদের সুবিচার পেতে পেতে হয়তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তবে আজকে কেন বলুন তো মায়ের পুজো নিয়ে এই রকম ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের দর্শন করতে হবে? সবটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। ভিডিও ক্লিপিংগুলো দেখুন আর আপনারাই বিচার করুন। অনেক দূর থেকে পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, মায়ের মন্দিরে এসেছি, টাকা চাইছে, টাকা দাও। এটা হয়? এটা 50,000 1 লাখ এসব করে সবাই মিলে বলুন। দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে, এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? এটা অবশ্যই এমনি পুজো দিতে এসেছি মায়ের কাছে, অনেক দূর থেকে মায়ের দর্শন করতে। এমন হতে পারে হয়তো সেখানকার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ হওয়ার কারণ একটাই যে সেই জায়গাটা ছোট, এবং যখন হাজার হাজার ভক্তগণ পুজো দিতে আসেন বিশেষ কোনো পার্বণ বা তিথিতে, তখন রাস্তাঘাট গ্যাদারিং হয়ে যায়, যানজট হয়ে যায়। এই অসুবিধাটা কিন্তু শুধুমাত্র সেখানে বলে নয়, অনেক জায়গাতেই হয়। শুধুমাত্র এই কারণের জন্য এত বড় একটা অ্যালিগেশন কারণ নামে, কোনো মন্দির কর্তৃপক্ষর নামে কিন্তু আনাটা শোভনীয় ব্যাপার নয়। আর রইল বাকি কালীঘাটের কথা, দক্ষিণেশ্বরের কথা, বিজনেস যে সেই জায়গাতেও হয় সেটা কিন্তু কম বেশি সবাই জানেন। তারাপীঠে ভিআইপি লাইন ছাড়া মাকে দর্শন করাও
খুব কষ্টকর ব্যাপার। নর্মাল লাইন দিয়ে দর্শন করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। যে যত টাকা দিতে পারবে তাকে তত তাড়াতাড়ি দর্শন করিয়ে দেওয়া হবে। তো ব্যবসা তো সেখানেও চলছে। তাহলে শুধুমাত্র এই মা শ্যামসুন্দরী মন্দির নিয়ে এত বিক্ষোভ, এটার কারণ কি? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। তারাপীঠ মন্দিরে টাকা দিয়ে ভিআইপি লাইনের টিকিট কেটে মায়ের সামনে গিয়ে শান্তিমতো মাকে দর্শন করতে পারে না। এমন ধাক্কাধাক্কি আর এমন বাজে ব্যবহার সেখানকার মন্দির কর্তৃপক্ষ পাণ্ডারা করেন যে এর ভুক্তভোগী না হয়েছে তাকে বললে সে হয়তো বিশ্বাস করবে না। কিন্তু মা শ্যামসুন্দরী মন্দিরে এমনটা হতে পারে যে কোনো পুজো পার্বণে বা কোনো বিশেষ তিথি বা কোনো বিশেষ দিনে হয়তো ভীষণ ভিড় হয়েছে, সেক্ষেত্রে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ভক্তদের পুজো দিতে হয়েছে ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে সেখানে টাকার বিনিময়ে মাকে দর্শন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনটা কিন্তু কখনোই নয়, কেউ এমনটা দাবি করতে পারেন না। মা কতটা জীবন্ত সেই কথা যদি বলা হয়, তাহলে মায়ের সেই আদেশ অনুযায়ী যে আমার মন্দির থেকে কেউ যেন অভুক্ত না যায়, সত্যিই তাই সেখানে বিনামূল্যে কিন্তু রোজ ভোগের ব্যবস্থা করা আছে। সকলে প্রসাদ পেয়েই সেখান থেকে আসেন। আর দ্বিতীয় কথা, কোনো ভক্ত যদি মায়ের ওপর বিশ্বাস করেন, তিনি কিছু মানসিক করেন, মায়ের কৃপায় যদি তার মানসিক পূর্ণ হয়, তাহলে তিনি মাকে সন্তুষ্ট হয়ে শাড়ি, গয়না, দক্ষিণা দিয়ে পুজো দিতেই পারেন। এটার মধ্যে খারাপ বা অবৈধ কিছু কিন্তু নেই। তা বলে এমন নয় যে কেউ জোর করে সেটা ছিনিয়ে নেয়। প্রশাসনকে এটাই বলার, অনেক অবৈধ কাজকর্ম চতুর্দিকে হচ্ছে। অনেক মায়েরা তাদের সন্তান হারাচ্ছেন, তারা বিচার পাচ্ছেন না। ঠকিয়ে মানুষের সম্পত্তি, জমি সব নিয়ে নেওয়া হচ্ছে, তারাও বিচার পাচ্ছেন না। সেই দিকে দৃষ্টিপাত করুন, তাদেরকে সুবিচার করে দেওয়ার ব্যবস্থা করুন, তারা যেন সুবিচার পায়। শুধু শুধু কালী মন্দির নিয়ে, মায়ের কথা নিয়ে এইরকম বিভ্রান্তিকর মেসেজ মানুষের কাছে পৌঁছে দেবেন না। কারণ মানুষ যখন বিপদে পড়ে, মানুষ ভীষণ অসহায় হয়ে যায়। তখন তারা চায় যে কোথায় গেলে আমি বিপদ থেকে উদ্ধার পাবো, কোথায় গেলে দুদণ্ড শান্তি পাবো, এরকমটাই কিন্তু সকলে ভাবেন। আর মায়ের কৃপায় লক্ষ লক্ষ ভক্ত আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তারা মায়ের কৃপা দর্শন করেছেন, মায়ের লীলা দর্শন করেছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, অনেক বিপদ থেকে তারা উদ্ধার হয়েছেন, বিপদ তাদের কেটে গেছে। তারাই তো সন্তুষ্ট হয়ে পুজো দিতে আসেন। এটা তো কোনো গেম শো নয়, বা এটা তো কোনো সার্কাস নয় যে মানুষ আসছে টিকিট কেটে দেখছে। অন্যান্য অনেক মন্দির আছে সেখানে ব্যবসা হয়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতন সাহস কিন্তু অনেকেই দেখাতে পারেন না। আর রইল বাকি সেখানের যানজটের কথা, মানুষজনের ভোগান্তির কথা, সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ বা প্রশাসন যারাই আছেন তারা একত্রিত হয়ে কিছু একটা সলিউশন বের করুন, যাতে সেখানে কোনো গ্যাদারিং না হয় বা সেখানে যানজট না হয়, মানুষজনের অসুবিধা না হয়। এটা দেখার দায়িত্ব প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ উভয়ের। কিন্তু তার মানে এটা নয় যে আপনারা গুজব ছড়াবেন। মা যে সেখানে জীবন্ত, এমন প্রমাণ অনেকে পেয়েছেন। আমি নিজেও মায়ের কৃপা লাভ করেছি। মন্দিরের তরফ থেকে কোনো মানুষ, কেউ কখনো কারোর কাছে কোনো টাকার ডিম্যান্ড করেননি, গয়নার ডিম্যান্ড করেননি। ভক্তগণ মায়ের কৃপা লাভ করার পর নিজেও মনে খুশি হয়ে যেভাবে পুজো দেন, সেই পুজোই গ্রহণ করা হয়। এবং বিশেষ কিছু দিনে মায়ের কাছে দেওয়া প্রণামী শাড়ি, তারপর সিঁদুর আলতাও কিন্তু বিতরণ করে দেওয়া হয়। আর আপনাদের কাছে যদি এমন কোনো প্রুফ থেকে থাকে যে হ্যাঁ সত্যিই তারা এমনটা বলেছেন, দাবি করছেন, টাকার জন্য চাপ দিচ্ছেন ভক্তদের, বা মন্দিরের আড়ালে ব্যবসা করছেন, তাহলে প্রমাণস্বরূপ সেটা পেশ করুন, যাতে বিশ্বাসযোগ্য হয়। শুধু মুখে মুখে দাবি করলে তো হবে না, কারণ ভক্তগণ দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের কৃপা লাভের জন্য। নিশ্চয়ই সেখানে মায়ের কৃপা তারা পেয়েছেন, বিপদমুক্ত হয়েছেন, তাই জন্যই তো তারা আসেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যেখানেই কালী পূজা হয়, যদি নিষ্ঠা ভরে পূজা সেখানে হয়, তাহলে অনেকেই এমনটা দাবি করেন যে মায়ের চলাফেরার শব্দ শোনা যায়, অর্থাৎ নূপুরের শব্দ শোনা যায়। এমনটা কিন্তু অনেক জায়গাতেই হয়। তার মানে এটা কোনো গুজব নয়। যারা শুনেছেন তারা বিশ্বাস করেন, যারা শোনেননি তারা বিশ্বাস করেন না। ভয় দেখিয়ে কারোর কাছে কোনো রকম টাকা চাওয়া হয়নি। সেখানকার মানুষের অসুবিধা হচ্ছে বলে এমন মিথ্যাচার মায়ের নামে করবেন না। বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা ফুটেজগুলি দর্শন করুন। যারা উপকার পেয়েছেন ভক্তগণ,
থেকে শুরু করে সকলেই অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন। আর প্রতিবাদ যদি করারই হয় তাহলে আরও যে সমস্ত নক্কারজনক ঘটনাগুলি ঘটছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হন, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন। গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আছে, সেগুলোর সুবিচার করাটা আমার মনে হয় বেশি জরুরি। তো আমার মতবাদ এই সামান্য একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম ঠিকই, তবে ভক্তগণ এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের কি মতবাদ কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতবাদটা, আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন সেটাও কিন্তু জানাটা জরুরি। জয় মা শ্যামসুন্দরী সত্যি সামনে আসবেই এবং সেই অপেক্ষাতেই থাকলাম, মা যেন সঠিক বিচার করেন।